আমি একটু ছোলা দিয়েছি, এই যে ছোলাগুলো দিয়েছি আর আলু দিয়েছি, দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি একটু। আর এখানে চিংড়ি মাছ দিয়ে হবে, তাই চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। আর এখানে গোটা মশলা আছে, আদা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখানে আছে একটু আদা বাটা আর টমেটো কুচি। তো কড়াই তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখানে এই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দেবো। এখানে মশলাটা পেকে গেছে, বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে আদা বাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে এটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আদাটা দেওয়ার পর এখানে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর তাহলে এই যে আদাটা ঠিক করছে, নুনটা দেওয়ার পর আর ঠিক করবো না। এখানে টমেটো আদা এগুলো ভাজা হয়ে এসেছে। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন আছে। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া হবে, মশলাটা ভাজা হয়ে যাবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, যে এই কষানো মশলার মধ্যে এবার এখানে যে মোচা, আলু আর ছোলা যে একসঙ্গে সেদ্ধ করে গেছে এটা দিয়ে দেবো। দিয়ে এটা এখন নাড়াচাড়া করি, মশলার সঙ্গে ভালো করে মোচাটা মিশিয়ে নেওয়া হয়। এখানে মোচার ঘণ্টটাতে নামানোর সময় এখন জল আগে দিয়ে দিয়েছিলাম, যেটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন নামানোর সময় একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই যে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একটু দেবো ঘি দিয়ে এটাকে এবার নাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটা নামানোর সময় এখন হয়ে গেছে আমার এই চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে মোচার ঘন্ট। এখানে আমার মোচার ঘন্টটা রেডি। কেমন দেখতে লাগছে বলো? আমি মোচার খোসার মধ্যে মোচার ঘন্টটাকে সাজিয়ে নিয়েছি। মোচার ঘন্টটা দেখতে তো